প্রিয় ভাই ও বোনেরা, যে কেউ বড় শহরে গাড়ি চালিয়েছেন, হোক সেটা কলকাতা, ঢাকা বা অন্য কোথাও, জানেন রাস্তাটা রোজ আমাদের ভেতরের মানুষটাকে পরীক্ষা করে। কেউ হঠাৎ কাট মারে, কেউ বিনা দরকারে হর্ন বাজাতেই থাকে, কেউ সিগন্যাল মানে না, লেন বলে কিছু থাকে না, আর ভেতর থেকে একটা গলা ওঠে, আমি ঠিক, তুই ভুল, সরে দাঁড়া। আমরা নিজের ঠিক হওয়ার অনুভূতিটা আঁকড়ে ধরি, নিজের রাগকে ন্যায্য প্রমাণ করতে চাই, যেভাবেই হোক সামনে থাকতে চাই। কিন্তু আজকের সুসমাচারে যিশু আমাদের আরও গভীরে নিয়ে যান। তোমরা শুনেছ, পুরনো লোকদেরকে বলা হয়েছিল, হত্যা করিস না, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপরে রাগ করে সেও বিচারযোগ্য। সুতরাং যদি তুমি বেদির কাছে তোমার উৎসর্গ নিয়ে যাও আর সেখানে মনে পড়ে যে তোমার ভাইয়ের মনে তোমার বিরুদ্ধে কিছু আছে, তবে আগে তোমার ভাইয়ের সঙ্গে মিল করো, তুলনা করো। মথি ৫:২১-২৪। যিশু শুধু বলেন না যে খুন করে সেই বিপদে, তিনি বলেন হৃদয়ের ভেতরের রাগটা দেখো, চোখের ভেতরের অবজ্ঞাটা দেখো, মনের মধ্যে চলা গালিগালাজ দেখো। রাগ কোনো নিরীহ ব্যাকগ্রাউন্ড নয়, এটা মনকে ছেয়ে দেয়, হৃদয়কে শক্ত করে দেয় এবং ধীরে ধীরে আমাদেরও বিচার অযোগ্য করে তোলে। সেন্ট অগাস্টিন কঠিন কিন্তু সত্যি একটা কথা বলেন, যদি তুমি কোনো দুষ্টু মানুষের অন্যায়ের জন্য কষ্ট পাচ্ছ, তাকে ক্ষমা করো, না হলে যেন দুজন দুষ্টু মানুষ না হয়ে যায়। যদি আমি রাগ আঁকড়ে ধরে রাখি, যে অন্যায়টা আমার সঙ্গে হয়েছে সেই আমার ভেতরে বাস করতে শুরু করে। ধীরে ধীরে আমি ঠিক সেই রকম হয়ে উঠি যাকে আমি ঘৃণা করি। একজন পাদ্রী একদিন সুপারমার্কেটের পার্কিংয়ে দেখা একটা ঘটনা বলছিলেন। একটা ছোট গাড়ি অসাবধানতায় একটা বড় ট্রাকের সামনে ঢুকে পড়ল। ট্রাক ব্রেক কষল, হর্ন বাজল, চালকের মাথা গরম। দুটো গাড়ি থামতেই ট্রাক ড্রাইভার লাল মুখে চিৎকার করার জন্য প্রস্তুত হয়ে নেমে এলেন। কিন্তু তার মুখ খুলবার আগেই ছোট গাড়ির তরুণ ড্রাইভার নেমে এলো, দুহাত তুলে কাঁপা গলায় বলল, স্যার, আমি সত্যি দুঃখিত, আমি খেয়াল করিনি, এটা আমারই ভুল, আমি ভয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। দৃশ্যটা এক মুহূর্তেই বদলে গেল। বড়লোকটার কাঁধ ঢিলে হয়ে গেল, চোখ মুখ নরম হয়ে গেল। সে বলল, আমিও বেশি আগ্রাসী হয়ে গেছি, আমাকেও মাফ করুন, আমারও এভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। শেষে দুজনে হাত মিলিয়ে শান্তিতে নিজ নিজ পথে চলে গেলেন। মাত্র একটা বাক্য, আমার ভুল হয়েছে, রাগের ক্ষমতা ভেঙে দিল। একটা ছোট নম্রতা একটা বিস্ফোরণের মুহূর্তকে মিলনের মুহূর্ত বানিয়ে দিল। যিশু যখন বলেন, তোর প্রতিপক্ষ তোর সঙ্গে আদালতে যাবার পথে থাকতেই তার সঙ্গে মিটিয়ে নে, তুলনা করো মথি ৫:২৫, ঠিক এই রকম দ্রুত মিল খোঁজার কথাই তো বলছেন। আমরা এত তাড়াতাড়ি রেগে যাই কেন? অনেক সময় কারণ যেভাবেই হোক আমাকেই ঠিক প্রমাণ করতে চায়। কিন্তু এর দাম কি? একটা সম্পর্ক ভেঙে যায়, ঘরের শান্তি উড়ে যায়, একটা সন্তানের আস্থা নষ্ট হয়, আমাদের ভেতরের আনন্দ নিঃশেষ হয়। আমরা ভুলে যাই আমরাও ভুল করি, আমরাও কখনো কারো নীরব ক্ষমার ওপর বেঁচে আছি। যিশু দেখিয়ে দেন, পাপ কাজ থেকে অনেক আগেই শুরু হয়, হৃদয়, মনের গোপন কথায়। যেভাবে আমরা একজন মানুষকে একটা ভুল, একটা ট্যাগ, একটা পরিচয় নামিয়ে আনি। তিনি শুধু বলেন না, আঘাত দিও না, তিনি ডেকে বলেন, নম্রতা শেখো, বিশেষ করে যখন অন্যজন পড়ে যায়। কখনো কখনো একটু হাসিতেও আমাদের বাঁচিয়ে দেয়। আমরা দেখি কেউ রাস্তাঘাটে সেই একই ভুল করল যেটা গত সপ্তাহে আমরাই করেছি। আমরা প্রায় গলা তুলে ফেলছি, তার আগেই নিজের ভুলটা চোখের সামনে ভেসে ওঠে, হালকা একটা হাসি চলে আসে, আর ভেতরে কিছু গলে যায়। এই রকম হাসি আয়নার মতো কাজ করে, আমাদের মনে করাই ভুলের মধ্যেও সামনের মানুষটা একজন মানুষই। কেউ সবসময় ঠিক নয়, কেউ সবসময় নিখুঁত ড্রাইভ করে না, কেউ সবসময় নিখুঁত কথা বলে না। আমাকেই প্রথম হতে হবে, আমাকেই শেষ কথা বলতে হবে, আমিই সব জানি, এই আঁকড়ে ধরা একটু একটু করে ঢিলে হয়। আর যখন এই আঁকড়ে ধরা কমে, আমরা ওপর থেকে বিচার না করে পাশাপাশি চলতে শিখি, সহপাপী, সহশিক্ষার্থী, একই পথের সহযাত্রী হিসেবে। কিছু আধ্যাত্মিক লেখক বলেন, অনুগ্রহে প্রশিক্ষিত হৃদয় রাগকে ছেড়ে দিতে পারে, ঠিক যেমন পানির ওপর লেখার মতো। এক মুহূর্তের জন্য দেখা যায়, তারপর মিলিয়ে যায়, কোনো দাগ রেখে যায় না। এটা দুর্বলতা নয়, অন্তরের স্বাধীনতা। সেন্ট ফ্রান্সিস দ্য সেলস, যার নিজের স্বভাবও কিছুটা তেজি ছিল, একটা সহজ পরামর্শ দিয়েছিলেন। রাগ উঠতে দেখলেই নিজেকে ধীরে আর গম্ভীরভাবে সামলাতে শেখো, হুড়োহুড়ি বা ঝাঁপিয়ে পড়া নয়। রাস্তার ভাষায় বলতে গেলে এর মানে হতে পারে, হর্ন দিয়ে উত্তর দেওয়ার আগে, কঠিন কথা ছুড়ে দেওয়ার আগে একটা গভীর শ্বাস আর একটা ছোট প্রার্থনা।
হে যিশু, নম্র আর বিনয়ী হৃদয়ের প্রভু, আমার হৃদয়কে তোমার হৃদয়ের মতো করে দাও। এই ছোট বিরতি আমাদের হৃদয়ের দরজায় অনুগ্রহের জন্য একটা ফাঁক খুলে দেয়। আজ যিশু আমাদের ঠিক এই জীবনশৈলীতেই ডাকছেন। ঝগড়াবিহীন জীবন নয়, বরং এমন জীবন যেখানে ঝগড়ার মুহূর্তেও আমরা অহংকারের বদলে নম্রতা বাছি, প্রতিশোধের বদলে দয়া বাছি। রাস্তার ওপরেও, বাজারঘাটেও, গির্জার মাঠেও আমরা শান্তি বেছে নিতে পারি, আমরা দ্রুত মিল করে নিতে পারি। মথি 5:25। ভয় নয়, ভালোবাসার শক্তিতে। যখন আমরা আমাদের আঘাত ঈশ্বরের হাতে সমর্পণ করি, তখন তিনি যা করেন আমরা সেটা করতে পারি না। তিনি আমাদের হৃদয় নরম করে দেন। তখন আমরা মানুষকে দেখি না আমার গতির পথে বাধা হিসেবে, বরং সহযাত্রী হিসেবে, যারা ক্লান্ত, অমনোযোগী আর আমার মতোই অনুগ্রহের প্রয়োজনীয়। তখন অগাস্টিনের সতর্কবাণী উল্টে আশীর্বাদ হয়ে ওঠে। যদি আমি অন্যায়কারীকে ক্ষমা করি, তবে দুজন দুষ্টু মানুষ নয়, দুজন পাপী ধীরে ধীরে নতুন হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, রাস্তা আগামীকালও কোলাহলময় থাকবে, মানুষ ভুল করবে, আমরাও আবার হোঁচট খাব। কিন্তু সেই মুহূর্তে যদি আমরা সুসমাচারের একটা লাইন মনে রাখতে পারি, আগে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে মিল করো, মথি 5:24। যদি কখনো সাহস করে বলতে পারি, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। যদি আমরা প্রার্থনা করতে পারি, হে যিশু, নম্র আর বিনয়ী হৃদয়ের প্রভু, আমার হৃদয়কে তোমার হৃদয়ের মতো করে দাও, তবে ধীরে ধীরে রাগ সিংহাসন থেকে নেমে যাবে আর সেখানে আসন নেবেন খ্রিস্ট। এই নম্র বিনিময়ের মধ্যে দিয়ে ভালোবাসা রাগের ওপর জয় করবে, আর আমরা চিনব সেই গভীর স্বাধীনতাকে যা শুধু চওড়া রাস্তা থেকে বড়, একটা স্বাধীনতা যেখানে হৃদয় ঈশ্বরের সঙ্গে শান্তিতে আর একে অপরের সঙ্গে শান্তিতে বাঁচে। আমিন।